একটি শিশুকে কোলে নেওয়ার সাথে সাথেই বদলে গেল সবকিছু। দারিদ্র থেকে রহমতের বৃষ্টি। কি ছিল সেই রহস্য? শুনুন অবিশ্বাস্য এই গল্প। মরুপ্রান্তরের নিস্তব্ধ এক সময়, চারিদিকে অভাব আর অনটন। ঠিক সেই সময় ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা। আর আশ্চর্যভাবে তার দুর্বল উটনির শুকিয়ে যাওয়া স্তন থেকে হঠাৎ দুধ প্রবাহিত হতে শুরু করল, যেন আল্লাহর রহমত ঝরে পড়ছে। যখন তিনি হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহার ঘরে পৌঁছালেন, তখন এক অপূর্ব দৃশ্য তার চোখে পড়ল। তিনি অনুভব করলেন মায়ের কোলে থাকা শিশুটির চারপাশে যেন নূরের আলো ছড়িয়ে আছে। সেই মুহূর্তেই হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহার হৃদয় ভরে গেল অজানা এক ভালোবাসায়। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা স্নেহভরে তার প্রিয় সন্তানকে হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহার কোলে তুলে দিলেন। শিশুটিকে বুকের কাছে জড়িয়ে ধরতেই হযরত হালিমা বিস্ময়ে অনুভব করলেন তার স্তন দুধে পূর্ণ হয়ে গেছে। এতদিন যে দুধের জন্য তিনি কষ্ট পেতেন, আজ তা যেন অফুরন্ত। গ্রামের পথে ফেরার সময়ও আরও এক আশ্চর্য ঘটনা ঘটল। যে দুর্বল গাধাটি সবসময় পিছিয়ে থাকত, সেদিন সেই সবার আগে দৌড়াতে লাগলো। আর সেই শুকনো উটনিটি এখন দুধে ভরপুর। গ্রামে পৌঁছানোর পর যেন পুরো পরিবেশটাই বদলে গেল। যে জমিতে কিছুই জন্মাত না, সেখানে সবুজ চারা গজাতে শুরু করলো। তাদের ঘর, যা একসময় অভাবের প্রতীক ছিল, এখন বরকতে ভরে উঠল। হযরত হালিমার নিজের সন্তান, যে সারা রাত কাঁদত, এখন শান্তিতে ঘুমাতে লাগলো। তাদের ছাগলগুলো প্রতিদিন পেট ভরে ফিরে আসত, অথচ অন্যদের ছাগল থাকত ক্ষুধার্ত। মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করত, হালিমা, তোমার ঘরে এমন বরকত কিভাবে? তিনি শুধু মুচকি হাসতেন আর মনে মনে বুঝতেন এ সবই সেই পবিত্র শিশুর বরকত। এমনকি যখন তিনি চুলায় রুটি বানাতেন, আগুনের তাপও যেন তাকে স্পর্শ করত না। দিন যতই যেতে লাগলো, হযরত হালিমার ভালোবাসা ততই গভীর হতে লাগলো। তিনি এই শিশুটিকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন। ঘন্টার পর ঘন্টা তিনি নবীজিকে কোলে নিয়ে থাকতেন, তার উজ্জ্বল মুখ দেখে থাকতেন আর বলতেন, এই শিশুটি কখনো আমাকে কষ্ট দেয়নি, বরং আমার সব দুঃখ দূর করে দিয়েছে। আমার ঘর তো জান্নাত হয়ে গেছে। যে ঘর একসময় দারিদ্র্যে ভরা ছিল, আজ তা আল্লাহর রহমত আর বরকতে পূর্ণ। এই ছিল সেই শিশুর গল্প, যার আগমনে বদলে গিয়েছিল একটি পরিবার, একটি জীবন আর পরবর্তীতে পুরো দুনিয়া।